একজন মানুষ যিনি দাসত্ব থেকে স্বাধীনতা, বিভেদ থেকে ঐক্য এবং যুদ্ধ থেকে শান্তির দিকে একটি জাতিকে পরিচালিত করেছিলেন। আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই মহান ব্যক্তির জীবনযাত্রায়, আব্রাহাম লিঙ্কন। একজন সাধারণ মানুষ যিনি অসাধারণ ইতিহাস রচনা করেছিলেন। আমি মামুন আপনাদের স্বাগত জানাচ্ছি জীবনী আলাপের এই বিশেষ এপিসোডে। আজ আমরা জানব কিভাবে একজন কাঠুরের ছেলে হয়ে উঠলেন আমেরিকার সবচেয়ে প্রভাবশালী প্রেসিডেন্ট। তার জীবন থেকে আমরা পাব অনুপ্রেরণা, শিখব সাহসিকতা এবং দেখব কিভাবে একজন মানুষ পরিবর্তন আনতে পারেন পুরো একটি জাতির ভাগ্য। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আব্রাহাম লিঙ্কনের অসাধারণ জীবন কাহিনী। আব্রাহাম লিঙ্কন জন্ম হয় 1809 সালের 21শে ফেব্রুয়ারি কেন্টাকির হটগেনভিলে একটি কাঠের কুটে ঘরে। তার পিতা টমাস লিঙ্কন ছিলেন একজন কৃষক ও সুতার, আর মা ন্যান্সি হ্যাঙ্কস লিঙ্কন ছিলেন একজন গৃহিণী। লিঙ্কন পরিবার ছিল দরিদ্র, তাদের জীবন ছিল কঠোর পরিশ্রমের। ছোটবেলা থেকেই আব্রাহামকে খামারের কাজ করতে হতো। লিঙ্কনের শৈশব ছিল কষ্টের। মাত্র 9 বছর বয়সেই তিনি মাকে হারান। তার বাবা পরে সারা বুশ জনসনকে বিয়ে করেন, যিনি আব্রাহামের প্রতি সদয় ছিলেন এবং তার শিক্ষার প্রতি উৎসাহ দিতেন। দারিদ্র্যের কারণে লিঙ্কন নিয়মিত স্কুলে যেতে পারতেন না, কিন্তু নিজের চেষ্টায় তিনি পড়াশোনা করতেন। তার জ্ঞানের প্রতি তীব্র আকাঙ্ক্ষা ছিল, যা তাকে জীবনভর শেখার পথে এগিয়ে নিয়ে যায়। 1830 সালে 21 বছর বয়সে লিঙ্কন পরিবার ইলিনয় রাজ্য চলে আসেন। সেখানে আব্রাহাম বিভিন্ন কাজ করেন: দোকানের কর্মচারী, ডাকঘরের পোস্টমাস্টার, ভূমির সার্ভেয়ার ইত্যাদি। এ সময় তিনি আইনে পড়াশোনা করেন এবং 1847 সালে ইলিনয় বার পরীক্ষায় উত্তীর্ণ হয়। লিঙ্কনের রাজনৈতিক জীবন শুরু হয় 1834 সালে। তখন তিনি ইলিনয় রাজ্যের আইনসভার সদস্য নির্বাচিত হন। তিনি হুইগ পার্টির সদস্য ছিলেন এবং দাসপ্রথার বিরোধিতা করতেন। 1846 সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন। 1842 সালে লিঙ্কন বিয়ে করেন মেরি টডকে। তাদের 4টি সন্তান হয়, কিন্তু দুর্ভাগ্যবশত মাত্র একজন, রবার্ট টড লিঙ্কন, প্রাপ্তবয়স পর্যন্ত বেঁচে ছিলেন। পারিবারিক জীবনে এই ট্র্যাজেডি লিঙ্কনকে গভীরভাবে প্রভাবিত করেছিল। 1850-এর দশকে দাসপ্রথা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে তীব্র বিতর্ক শুরু হয়। লিঙ্কন দাসপ্রথা বিস্তার রোধ করার পক্ষে ছিলেন, যদিও তিনি তৎক্ষণাৎ এর উচ্ছেদের পক্ষপাতী ছিলেন না। 1858 সালে তিনি রিপাবলিকান পার্টির সিনেট প্রার্থী হিসেবে স্টিভেন ডগলাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও তিনি হেরে যান, তবে এই বিতর্কগুলি তাকে জাতীয় খ্যাতি এনে দেয়। 1860 সালে নির্বাচনে লিঙ্কন রিপাবলিক পার্টির প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি 4 জন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জয়লাভ করেন। তার জয়ের পর দক্ষিণের কয়েকটি রাজ্য যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘোষণা দেয়, যা শেষ পর্যন্ত গৃহযুদ্ধের দিকে নিয়ে যায়। 1861 সালে 12 এপ্রিল গৃহযুদ্ধ শুরু হয়। লিঙ্কন একজন দক্ষ যুদ্ধকালীন নেতা হিসেবে আবির্ভূত হন। তিনি সেনাবাহিনীতে পুনর্গঠিত করেন এবং কূটনৈতিক সম্পর্ক বজায় রাখেন, সাথে সাথে দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করেন। 1862 সালে তিনি দাস মুক্তি ঘোষণাপত্র জারি করেন, যা ইউনিয়নের নিয়ন্ত্রণের বাইরে থাকা অঞ্চলের সকল দাসকে মুক্ত করার ঘোষণা দেয়। 1863 সালের যুদ্ধে জুলাইয়ের গেটিসবার্গ যুদ্ধে ইউনিয়নের জয়ের পর লিঙ্কন তার বিখ্যাত গেটিসবার্গ ভাষণ দেন। এই ভাষণে তিনি যুদ্ধের উদ্দেশ্য ব্যাখ্যা করেন এবং গণতন্ত্রের মূল্যবোধ তুলে ধরেন। এটি আমেরিকান ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষণগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। 1864 সালে লিঙ্কন পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি যুদ্ধ শেষ করার এবং দেশকে পুনর্গঠনের লক্ষ্য নিয়ে কাজ করতেন। 1865 সালের 9 এপ্রিল কনফেডারেট সভাপতি রবার্ট ই লি আত্মসমর্পণ করেন, যা গৃহযুদ্ধের সমাপ্তি ঘোষণা করে। কিন্তু দুর্ভাগ্যবশত যুদ্ধের সমাপ্তির মাত্র 5 দিন পর 14 এপ্রিল 1865 সালে ওয়াশিংটন ডিসির ফোর্ড থিয়েটারে একটি নাটক দেখার সময় জন উইলস বুথ নামক একজন দক্ষিণপন্থী সমর্থক লিঙ্কনকে গুলি করেন। পরদিন সকালে লিঙ্কন মারা যান। লিঙ্কনের মৃত্যু সারা দেশে শোকে ডুবিয়ে দেয়। তার মরদেহ রেলযোগে ইলিয়ন স্প্রিংফিল্ডে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে সমাহিত করা হয়। তার মৃত্যুর পর লিঙ্কন আমেরিকার ইতিহাসে সবচেয়ে শ্রদ্ধেয় ও প্রভাবশালী রাষ্ট্রনায়কদের একজন হিসেবে স্বীকৃতি পান। আব্রাহাম লিঙ্কন জীবন ও কর্ম আমেরিকার ইতিহাসে অমূল্য অবদান রেখেছে। তার নেতৃত্ব আমেরিকার দাসপ্রথা থেকে মুক্তি পেয়েছে, গৃহযুদ্ধের মধ্যে দিয়ে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছে। তার জীবন থেকে আমরা শিখতে পারি সততা, সাহস, করুণা এবং ন্যায় বিচারের মূল্যবোধ। লিঙ্কনের রাজনৈতিক দর্শন ছিল গভীর ও প্রগতিশীল। তিনি বিশ্বাস করতেন যে মানুষ সমান স্বাধীনতা এবং সুযোগের অধিকারী। তার গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল
এই বিখ্যাত উক্তিটি গণতন্ত্রের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়। লিঙ্কনের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ দিক ছিল তার কূটনৈতিক দক্ষতা। তিনি বিরোধীদের মতামতের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারতেন এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সমন্বয় সাধন করতে পারতেন। তার মন্ত্রিসভায় তিনি বিভিন্ন মতাদর্শের লোকদের অন্তর্ভুক্ত করেছিলেন, যাতে ঐতিহাসিকরা টিম অব রাইভালস বলে অভিহিত করেন। লিঙ্কনের অন্যতম বড় অবদান হল তার অর্থনৈতিক নীতি। তিনি হোমস্টেড আইন পাশ করেন, যা পশ্চিমের জমি বসতির জন্য উপযুক্ত করে দেয়। এছাড়া তিনি ট্রান্সকন্টিনেন্টাল রেলরোড নির্মাণের উদ্যোগ নেন, যা দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লিঙ্কনের ব্যক্তিগত জীবন ছিল জটিল ও কষ্টকর। তিনি প্রায়ই বিষণ্ণতায় ভুগেছেন। তার 2 পুত্রের মৃত্যু তাকে গভীরভাবে বিচলিত করে। তবে এই সব বাধা সত্ত্বেও তিনি তার দায়িত্ব পালনে অটল ছিলেন। তার জীবন থেকে আমরা শিখতে পারি যে কিভাবে ব্যক্তিগত দুঃখ কষ্টকে অতিক্রম করে জনসেবায় নিজেকে নিয়োজিত করা যায়। লিঙ্কনের ভাষণদানের ক্ষমতা ছিল অসাধারণ। তার ভাষণগুলি ছিল সরল অথচ গভীর অর্থবহ। পেটিসবার্গ ভাষণের পাশাপাশি তার দ্বিতীয় উদ্বোধনী ভাষণও বিশেষভাবে উল্লেখযোগ্য। এই ভাষণে তিনি যুদ্ধক্লান্ত জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, বলেন কারো প্রতি বিদ্বেষ না রেখে সকলের প্রতি দয়া রাখে। লিঙ্কনের মৃত্যুর পর তার প্রভাব কমেনি, বরং বেড়েছে। তার জীবন ও কর্ম আজও আমেরিকান রাজনীতি ও সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে। তার মূর্তি ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালে স্থাপিত রয়েছে, যা আমেরিকার স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক হিসেবে বিবেচিত হয়। লিঙ্কনের জীবনের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তার জীবন দেখিয়ে দেয় যে কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্পের মাধ্যমে সবচেয়ে কঠিন বাধাও অতিক্রম করা যায়। তিনি প্রমাণ করেছেন যে নৈতিক মূল্যবোধ ও মানবতার প্রতি শ্রদ্ধা রেখে রাজনীতি করা সম্ভব। তার জীবনে আমাদের শেখায় নেতৃত্বের জন্য প্রয়োজন দূরদর্শিতা, সাহস এবং করুণা। আব্রাহাম লিঙ্কনের ছিল এক অসাধারণ যাত্রা। একজন দরিদ্র কৃষক পুত্র থেকে দেশের সর্বোচ্চ পদে আসীন হওয়া, এই ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ের দেশকে নেতৃত্ব দেওয়া। তার জীবন ও কর্ম শুধু আমেরিকায় নয়, সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করে। লিঙ্কনের ঐতিহাসিক অবদানগুলোর মধ্যে দাসপ্রথা বিলোপ বা গৃহযুদ্ধের সমাপ্তিতেই সীমাবদ্ধ নয়। তিনি আমেরিকার গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় করেছেন, সামাজিক ও ন্যায় বিচারের ধারণাকে এগিয়ে নিয়েছেন এবং জাতীয় ঐক্যের গুরুত্বকে তুলে ধরেছেন। তার দর্শন ও আদর্শ আজও আমেরিকার রাজনৈতিক সমাজে প্রাসঙ্গিক। লিঙ্কনের জীবন থেকে আমরা শিখতে পারি যে নেতৃত্ব শুধু ক্ষমতা নয়, এটি একটি সেবা। তিনি সর্বদা জনগণের কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। তার নেতৃত্ব শৈলী ছিল অংশগ্রহণমূলক। তিনি সবার মতামতকে গুরুত্ব দিতেন এবং সর্বসম্মতিক্রমে কোনো একটি সিদ্ধান্ত গ্রহণ করতেন। তো বন্ধুরা, এভাবেই শেষ হলো আব্রাহাম লিঙ্কনের জীবনী। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের চ্যানেলে আরও এরকম ঐতিহাসিক ব্যক্তিদের জীবনী নিয়ে ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায়।